এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে একদম দুপুর 3টে আর ঠাকুরের দর্শন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। দাঁড়িয়েছি একটু চায়ের দোকানে চা খেতে, বাকি সবাই ভেতরে আছে। মোটামুটি চা আর এগরোল খাওয়া হয়ে গেছে। সোজা গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বকখালিতে। এই মুহূর্তে ক্রস করছি ডায়মন্ড হারবার জেটি। সন্ধ্যার এই লাল আকাশ অসাধারণ দেখতে লাগছিল। हमेशा पीछे आ जाता है ये इंसान, हमेशा पीछे आ जाता है। मुझे पता है इतना भी अच्छा फेस नहीं है लेकिन हमेशा कैमरा के सामने आ जाता है। এই মুহূর্তে ক্রস করছি নামখানা ব্রিজ। ফাইনালি আমরা পৌঁছে গেছি বকখালি। এখন রয়েছি সাগরিকা টুরিস্ট লজে। রিসেপশনে দীপাদি আর সুরঞ্জন চেক ইনের প্রসিজার কমপ্লিট করছে। সাগরিকা টুরিস্ট লজ বাইরের থেকে দেখতে কিন্তু লজটি বেশ সুন্দর, ঝকঝকে দকদকে। আমরা টোটাল 6 জন এসেছি আর 114 নম্বর রুমটা আমার আর দীপাদির ভাগে পড়েছে। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি বিচে। চলো বিচ দেখি। এই ব্যাগগুলো নিয়ে আমার ব্যাগটা নিয়ে আসো। ওই ব্যাগটা নিয়ে আসো। কে আসবে? বালির মধ্যে প্রচন্ড রোদ্দুর, বাপরে। বিচে পৌঁছে গিয়ে কি করছো? স্বচ্ছ ভারত সবাই মিলে বিচে পৌঁছে গেছি। আচ্ছা, স্বচ্ছ ভারত অভিযানটা করো। পেয়ে গেছি ছাতাম্যান। আমার ছাতা ধরার জন্য ছাতাম্যান পেয়ে গেছি, কিন্তু আমাকে পুরো রোদ্রে নিয়ে যাচ্ছে। দেখ, নিজে পুরো ছাতাটা নিয়ে নিয়েছে। আর ये हुआ और बिना पैसा का छाता बहन काम करते हुए चला जा रहा है धूप से बचने के लिए। पेमेंट लेते हैं लेकिन अभी झूठ बोल रहे हैं। पेमेंट लेट है। আমি আর কবির বেরিয়ে পড়লাম সবার জন্য ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করতে। কবির এখন সবজি বিক্রি করতে বসেছে। খেয়ে দেখুন, টাকা তো পরে দেবে না। আচ্ছা
দেবা সবাইকে দেখা যাচ্ছে, নীলের মুখ দেখা যায় না। স্টার্ট হয়ে গেছে ওনার খাওয়াটা। আর দীপাদি এখন শপিং করতে ব্যস্ত। না 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 হয়ে যাচ্ছে শপিং, আমাকে জবরদস্তি করাচ্ছে, আমি করছি না। এটা এলো দাদা দোগে। সেকেন্ড ডে অ্যাট বকখালি। এখন আমরা যাচ্ছি বিচের ধারে, ওখানে শুটের কাজ চলবে। আজকে আমার শুট, কালকে দীপাদির শুট ছিল, আজকে আমার। পেছনে আসছে সুরঞ্জন। বকখালিতে দ্বিতীয় দিন হয়ে গেল, 3 দিন ধরে আমাদের শুটের কাজ চলছে। এখন আমরা সবার জন্য জল, খাবার এগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। সবাই শুট স্পটে আছে, ওখানে শুটিং চলছে, আর আমরা সবার জন্য জল আর খাবার নিয়ে যাচ্ছি। করোনাকালীন অবস্থার জন্য বিচের চারিদিকটা একদমই ফাঁকা, খুব কম লোকজন এখানে দেখা যাচ্ছে। আমাদের এই বকখালি ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং শেয়ার করতে একদম ভুলবে না। এবার বাড়ি ফেরার পালা, ফিরে যাচ্ছি সেই নামখানা ব্রিজের উপর থেকেই।